বন্ধ দরজা আঘাতে আঘাতে ভেঙে পড়তে চাইলেও ভেতরের মানুষটার সাড়া নেই। সারা বাড়ি জড়ো হয়েছে বন্ধ দরজার সামনে। প্রত্যেকের রোষ দৃষ্টি একবার করে হলেও ছুঁয়ে যাচ্ছে দোলাকে। কোন ঠাসা ভয়ার্ত বেড়াল ছানাটার মতো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফ্যাকাশে পাংশু মুখে থরথর করে কাঁপছে দোলা। বাবা সেই যে ঘরে ঢুকে দরজা দিয়েছেন আর খোলবার নামটিও করছেন না। সবাই ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে দরজায় ধাক্কা দিয়েই চলেছে। সম্মিলিত চিৎকারে কান পাতা দেয়। দাদার যদি কিছু হয়ে যায় তার জন্যে কিন্তু দায়ী থাকবি তুই, শুধু তুই। কাকুমণি তীব্র দৃষ্টিতে তাকিয়েছেন। ছোট্ট থেকে বুকে করে যে মানুষ করল, এখন তার চেয়ে ওই দুদিনের ছোঁড়াটা বড় হলো তোর কাছে। তুই কি চাস মানুষটা শেষ হয়ে যাক? মায়ের দু চোখে তীব্র ঘৃণা। পাগলের মতো আর একবার ছুটে গিয়ে দরজায় আছড়ে পড়ল মেয়েটা। বাবা, দরজা খোলো, তুমি যা বলবে তাই হবে। ও বাবা, দরজা খোলো। দোলার আর্ত চিৎকার ছড়িয়ে পড়ল ঘরের কোণে কোণে। ভেতরে পাথরের মতো দাঁড়িয়ে থাকা মানুষটা নড়ে উঠেছেন এবার। ধীর পায়ে তিনি এগিয়ে গেছেন দরজার দিকে। জীবনে কখনো হারতে শেখেননি, আজ হেরে যাবেন এই একরত্তি মেয়ের কাছে? অনেক খুঁজে অনেক দেখে মেয়ের জন্য ভালো ছেলের সন্ধান নিয়ে এসেছেন। এখন কিনা মেয়ে বলছে সেই ছেলেকে বিয়ে করবে না। কোথাকার কোন চালচুলোহীন ফেরিওয়ালার প্রেমে পাগল মেয়ে, সেই হতচ্ছাড়াকেই বিয়ে করতে চায়। তিনি বেঁচে থাকতে এমন অঘটন ঘটতে দেবেন না, কিছুতেই না। কুন্তল অবশ অসাড় হাতে এখনো ধরে রয়েছে ফোনটা। মেসেজটা ঝাপসা হয়ে আছে, পড়তে পারছে না কিছুতেই। যদিও মেসেজটার প্রতিটি শব্দ ওর মগজে কেটে কেটে বসে গেছে। আমাকে ভুলে যাও কুন্তল, আর কখনো আমাদের দেখা হবে না, ক্ষমা করে দাও আমায়। এই কয়েকটা বাক্যেই 2 বছরের সম্পর্কটা রীতি মানতেই পারছে না কুন্তল। অনেকগুলো কি, কেন, কিভাবে ঘুরপাক খাচ্ছে ওর আচ্ছন্ন মস্তিষ্কে। সে উত্তরগুলো জানতে চায়, কিন্তু যে উত্তর দেবে সে যে কিছুতেই সাড়া দিচ্ছে না। 2 দিন থেকে পাগলের মতো দোলাকে ফোনে ধরার চেষ্টা করে যাচ্ছে। কখনো যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিচ্ছে সুইচ অফ হয়ে আছে ফোন। কখনো বেজে বেজে থেমে যাচ্ছে, কেউ সাড়া দিচ্ছে না। অসাড় আঙুলে আবার দোলার নাম্বারটায় টাচ করল। ফোন বাজছে বাজছে, থেমে গেল এক সময়। আবার কল করল কুন্তল, আবার আবার আবার। দোলা 2 হাতে কান চেপে ধরে বিছানায় উপুড় হয়ে আছে। চোখের জল গড়িয়ে নামছে গাল বেয়ে। ওর ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে ভেসে আসছে কলরব। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, প্রস্তুতি চলছে জোর কদমে। ফোন বেজে উঠলেই ওপাশের উদ্ভ্রান্ত অসহায় তরুণটির চেহারা মনে আসতে নিজেকে সামলাতে পারছে না দোলা। ওর মুখোমুখি হওয়ারও যে সাহস নেই। কি বলবে ওকে? কুন্তল স্বপ্ন দেখত, দোলাকে জড়িয়েই ছিল ওর সব স্বপ্ন। ঘর, পরিবার, ভালোবাসার স্বাদ না পাওয়া কুন্তল নিজেকে পরিপূর্ণ করতে আঁকড়ে ধরেছিল দোলাকে। ভেবেছিল সমস্ত না পাওয়াগুলো পুষিয়ে নেবে এবার। দোলা সেই রকম আশ্বাস দিয়েছিল যে মা বাবা নেই, কাকার কাছে হেলাফেলায় মানুষ, ছোট্ট এক কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, দোলার বাবার ভাষায় ওষুধের ফেরিওয়ালা। এমন একটা ছেলে নাকি দোলার যোগ্যই নয়। কিন্তু দোলার কাছে কুন্তলের চেয়ে যোগ্য আর কেউ নয়। বোঝাতেই পারেনি, কিংবা বুঝতেই চায়নি বাবা। ছটপট করে উঠে বসল দোলা। ফোনটা আবার বাজছে। খুব কষ্ট পাচ্ছে কুন্তল। ও কি কাঁদছে এখন? ফোনটা বাজছে, বেজেই চলেছে। হাত বাড়িয়ে ফোনটা ধরল কানে। ফোনটা চেপে ধরে কুন্তল স্থির হয়ে আছে। ওপাশ থেকে ভেসে আসছে আকুল কান্নার আওয়াজ। একসময় কেটে গেল লাইন, ওপাশে কেউ নেই। তবু ফোনটা হতবুদ্ধির মতো কানে চেপে ধরে আছে কুন্তল। এখনো বিশ্বাস হচ্ছে না
দোলার বিয়ে ঠিক হয়ে গেছে। চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে চুরমার হয়ে যেতে দেখছিল সে। বিলাসবহুল রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়েছিল দোলা। নির্জন চরাচর জুড়ে ছড়িয়ে রয়েছে অপূর্ব জ্যোৎস্না। রাতের জঙ্গল যেমন রহস্যময় তেমন সুন্দর, যদিও দোলার অন্যমনস্ক দৃষ্টি সেই সৌন্দর্যকে ছুঁতে পারছে না। পাহাড়ের দিক থেকে বয়ে আসা কনকনে ঠান্ডায় জমে যাচ্ছে শরীর, তবু রুমে ঢুকতে ইচ্ছে হচ্ছে না। গতকালই ওরা পাহাড়ে এসেছে হানিমুনে, মানে শুভর কাছে এটা হানিমুন ছাড়া আর কি। অন্যমনস্ক দোলাকে হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে শুভ। ফিসফিস করে বলেছে, ঘরে যাবে না? দোলা সাড়া দিল না, দাঁড়িয়ে রইল কাঠ হয়ে। তীব্র আবেগে শুভর ঠোঁট ছুঁয়ে যাচ্ছে ওর খোলা পিঠ, ঘাড়, গলা। সেই ছোঁয়ায় আরও ঠান্ডা, আরও শক্ত হয়ে যাচ্ছে দোলা। কেবলই চোখে ভাসছে সেই মুখ, কানে বাজছে অসহায় সেই আরতি, আমাকে ছেড়ে যেও না দোলা। একটু পরেই শুভ টের পেল দোলার অনিচ্ছুক হৃদয়ের স্পন্দন। প্রচণ্ড অভিমানে ওকে ছেড়ে দিল। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে শুয়ে পড়ল বিছানায়। দোলা তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা, শক্ত, তীব্র বিষাদে আচ্ছন্ন। সব ভুল, মস্ত বড় ভুল। সেই ভুলের শিকার 3টি নিরীহ জীবন। দোলা তো অনেক চেষ্টা করছে কুন্তলকে ভুলে যেতে, কিন্তু পারছে কই? সমস্ত মন জুড়েই যে শুধু কুন্তল, অন্য কাউকে সেখানে বসাতেই যে পারছে না। বড্ড কষ্ট হচ্ছে ভালো মানুষ শুভটার জন্যে। ওর কি অপরাধ? বিছানায় শুয়ে থেকেই শুভ টের পেল দোলা ঢুকেছে রুমে। ব্যালকনির দরজা বন্ধ করে দিয়ে বাথরুমে ঢুকেছে। বিয়ের পর প্রায় 15 দিনের মতো হয়ে গেল, এখনো মেয়েটার মন বুঝে উঠতে পারল না। কি যে চায় মেয়েটা কে জানে। সারাক্ষণ গম্ভীর আর অন্যমনস্ক হয়ে থাকে। কিছু কি সমস্যা আছে ওর? বিয়েটা কেমন হুট করে হয়ে গেল। শুভর বড্ড পছন্দ হয়েছিল মেয়েটাকে, বাড়ির সবারই পছন্দ হয়েছিল, হবে নাই বা কেন? কি যে মিষ্টি দেখতে ওকে, মিষ্টি মুখশ্রীতে গভীর শান্ত দুটো চোখ, যেটা শুভকে সবচেয়ে বেশি টানে। মনে হয় সেই চোখে কিসের ব্যথা যেন লুকানো আছে। বড্ড কথা কম বলে মেয়েটা, 10টা কথার মধ্যে একটার জবাব দেয় হয়তো। কত তো কাছে টানার চেষ্টা করছে, তবে কেন এমন গুটিয়ে থাকে ও? বাথরুম থেকে বেরিয়ে দোলা দেখল শুভ চোখে হাত চাপা দিয়ে শুয়ে আছে। সাবধানে বিছানায় উঠে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়তে যেতেই শুভ উঠে বসেছে। গম্ভীর গলায় বলেছে, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, উঠে বসো। কেঁপে উঠল দোলা। এতদিন ধরে এই ভয়টাই পাচ্ছিল। শুভ এক দৃষ্টিতে ওকে দেখতে দেখতে বলল, তুমি আমায় ভরসা করো তো? আমি যা জিজ্ঞেস করব প্লিজ তার ঠিক উত্তর দিও। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল দোলা। তুমি কি আমায় পছন্দ করনি? যদি তেমনই হয় তবে আমাকে বিয়ে করলে কেন? শুভর গলা তীক্ষ্ণ। দোলা চুপ। শুভ অস্থির গলায় বলেছে, চুপ করে থাকলে হবে না, তোমাকে বলতেই হবে। তুমি কি অন্য কাউকে ভালোবাসতে? জোর করে বিয়ে দেওয়া হয়েছে? কেন মেনে নিলে তুমি? কেন আমায় বিয়ে করতে রাজি হলে? দোলার মনে পড়ে যাচ্ছিল বাবার হাতে পায়ে ধরেছিল সে কুন্তলকে একটু সময় দেওয়ার জন্যে। বলেছিল কুন্তলকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু বাবা কোনো কথা শুনতে চায়নি। কারণ কুন্তলের কেউ নেই, পায়ের তলার জমিও নড়বড়ে। দোলা অনেক বুঝিয়েছিল, কিন্তু বাবা কিছুতেই বুঝল না। জেদ ধরে রইল, ভয় দেখিয়ে বাধ্য করল বিয়েতে রাজি হতে, যেন বিয়ে হলেই কুন্তলকে ভুলে যাবে সে। এতই যদি সহজ হতো, কুন্তলের সেই করুণ আরতি ভরা গলার আওয়াজ মনে পড়লেই হু হু করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদতেও পারে কই। দোলাকে চুপ করে থাকতে দেখে শুভ অধৈর্য হয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। কি বলবে ওকে? কি করে মা বাবাকে এত ছোট করবে? কি ভাববে শুভ? মা আর বাবা সব জেনেও এভাবে লুকিয়ে বিয়ে দিয়েছে মেয়ের।
চোখ নামিয়ে নিল দোলা। প্রায় অস্ফুটে বলল, জোর করে বিয়ে দেবে কেন? ভুল ভাবছ তুমি। শুভ অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল মাথা নিচু করে বসে থাকা মেয়েটার দিকে। কিছুতেই কি ওর মনের খবর জানা যাবে না? পরদিন ব্রেকফাস্ট করে দুজনে মিলে আশেপাশে ঘুরতে গেল। দোলা অন্যমনস্ক দৃষ্টিতে দেখছিল চারপাশে কত মানুষের ভিড়, সবাই ব্যস্ত ছবি তুলতে। শুভ ফিসফিস করে বলল, চলো আমরাও ছবি তুলি। এক হাতে বউকে বুকে জড়িয়ে সেলফি তুলতে তুলতে শুভ বুঝতে পারছিল আড়ষ্ট হয়ে যাচ্ছে দোলা। জোর করে মানিয়ে নিতে চাইছে মেয়েটা, কিন্তু ও তো দেখা যাচ্ছে অভিনয় করতেও জানে না। কান্না পাচ্ছিল দোলার। হয় না, এভাবে হয় না। কিভাবে গোটা জীবনটা এভাবে কাটাবে? দুজনের মাঝখানে চিরকাল দাঁড়িয়ে থাকবে কুন্তল। হাজার চেষ্টাতেও কি শুভর কাছাকাছিও পৌঁছতে পারবে? রাতে দোলাকে চেপে ধরল শুভ। তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, এভাবে একটা সম্পর্ক বয়ে বেড়ানো যায় না, সেটা নিশ্চয়ই বোঝো। প্লিজ আমাকে কিচ্ছু লুকিও না। শুভকে চমকে দিয়ে হঠাৎ কেঁদে ফেলল দোলা। কিছুদিন বাদে দোলার বাবার কাছে একটা চিঠি পৌঁছল। চিঠিতে প্রেরকের নাম বা ঠিকানা কিছুই লেখা নেই। চিঠিটি খুললেন তিনি। বাবা, 2 মাস ধরে যে ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, আজ সেই ভার পেছনে ছেড়ে যাচ্ছি। কুন্তলের সাথেই বাকি পথ চলব এখন। নিজের সঙ্গে অনেক যুদ্ধ করার পর বুঝতে পেরেছি অঘটনটা আমি নই, তুমি ঘটিয়েছ বাবা। যে অঘটনে ধ্বংস হতে বসেছিল 3টে জীবন। বিয়ে মানে তো 2টো মনের বন্ধন। শুভর সঙ্গে যে বন্ধন কখনো গড়ে ওঠেনি আমার, গড়ে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না কখনো। ভাগ্যিস সময় মতো আমি আর শুভ ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। শুভ দেখছিল মানুষটাকে, ছুটে এসেছেন অফিসে। উদ্ভ্রান্ত চোখ মুখ, চিঠিটা বাড়িয়ে ধরে কোনো মতে উচ্চারণ করেছেন, এসবের মানে কি? মানেটা তো আমার জিজ্ঞেস করা উচিত ছিল। কোন অধিকারে আপনি আমার জীবনটা নষ্ট করতে বসেছিলেন? শুভর গলা ঠান্ডা। তুমি কোন অধিকারে আমার মেয়েকে এত বড় সর্বনাশের পথে এগোতে উস্কানি দিয়েছ? দোলার বাবা উত্তেজনায় কাঁপছেন, চোখ মুখ লাল, ঘামছেন দরদর। শুভ ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি বলল, আপনি বসুন, আমি বুঝিয়ে বলছি সব কিছু। বয়স্ক মানুষটাকে বসিয়ে দিয়েছে শুভ। তারপর নরম গলায় বলেছে, রাগ করার আগে একটু ভেবে দেখুন তো আমি অন্যায় কি করেছি। ভুলের ওপর কখনো কোনো সম্পর্ক গড়ে না, সেটা বুঝতে পারছেন না কেন? আপনার মেয়েকে জোর করে বিয়ে দিয়েই তো ভুলটা করেছেন। ও হয়তো মেনে নিয়েছিল, মানিয়েও নিতে চেয়েছিল, কিন্তু এভাবে সুখী হতে পারতো কখনো? এরকম সমঝোতার জীবন আমিও বয়ে বেড়াতে পারবো না, তাই মুক্তি দিলাম ওকে। বয়স্ক মানুষটা স্তব্ধ হয়ে বসে রয়েছেন এখনো। মাথাটা ঝুলে পড়েছে বুকের ওপর। ব্যাপারটা মেনে নিতে পারছেন না এখনো। মায়া হচ্ছিল শুভর। এবারে বলল, আপনি বাড়ি ফিরে যান, পারলে মেয়ের সাথে যোগাযোগ করবেন। মানুষটা উঠে দাঁড়ালেন। হাতে ধরা চিঠিটা প্রচণ্ড ঘৃণায় কুচি কুচি করে ছড়িয়ে দিলেন মেঝেতে। তারপর অদ্ভুত গলায় বললেন, আমার মেয়ে মরে গেছে। টলতে টলতে বেরিয়ে গেছেন ভদ্রলোক। শুভ এলো পেছন পেছন, তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। ভদ্রলোক এখন বুঝতে পারবেন না কত বড় অঘটন ঘটিয়েছিলেন নিজের জেদ বজায় রাখতে। হয়তো কোনো দিন বুঝবেন, হয়তো বুঝবেনই না। কিন্তু শুভ জানে যা হয়েছে খুব ভালো হয়েছে। ভুল সম্পর্কের বোঝা অসহনীয় হয়ে ওঠার আগেই মুক্তি পেয়েছে। নিজেকে খুব হালকা আর ফুরফুরে লাগছে এতদিনে। অফিসে ঢুকতে ঢুকতে বুক ভরে শ্বাস নিল শুভ। কলমে মাধবী ভট্টাচার্য, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।